নমস্কার। তো আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আগের ভিডিওতে তোমাকে দেখিয়েছিলাম যে পাহাড়িয়া এক্সপ্রেসে করে কিভাবে তোমরা দীঘা আসবে, তার বিস্তারিত তথ্য আগের ভিডিওতে আমি দিয়েছিলাম। তো আজকের ভিডিওতে আমি দেখাবো দীঘার জগন্নাথ মন্দির। তো তোমরা সকলেই হয়তো জানো যে এই বছরই এপ্রিল মাসের 30 তারিখে অক্ষয় তৃতীয়ার দিন দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হতে চলেছে। তো তারই কেমন কি প্রস্তুতি এখানে চলছে, তো সেটাই আমি তোমাদেরকে ঘুরে আজকে দেখাবো আর মন্দির সম্পর্কিত বিস্তারিত তথ্য তোমাদের সাথে তুলে ধরবো। আর এখন আমি এই স্টেশনে দাঁড়িয়ে আছি, দীঘা স্টেশনে। আর এই স্টেশন থেকে ঠিক উল্টো দিকেই দেখতে পাচ্ছ জগন্নাথ মন্দিরটি। তো এখন আমি স্টেশন থেকে বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করে তারপরে আমি মন্দিরে যাব। মন্দির প্রাঙ্গণে গিয়ে দেখবো কেমন কি প্রস্তুতি চলছে। তো সেখানে গিয়ে তোমাদের সবকিছু আমি বিস্তারিত দেখাচ্ছি। তো নিউ দীঘা থেকে খাওয়া দাওয়া সারার পরে এখন আমি চলে এসেছি জগন্নাথ মন্দিরটাকে দেখতে। তো আমারই সামনে ঠিক জগন্নাথ মন্দিরটা আছে, এই দেখো। তো এখনো কাজ চলছে, দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে বানানো হয়েছে চূড়াগুলোকে। আমি মেন গেটে যাইনি, তো মেন গেটে গেলে আরো সুন্দর ভিউ পাবো। এখন বাইরের দিক থেকেই মন্দিরটাকে দেখছি, কিন্তু বাইরে থেকেও খুব সুন্দর লাগছে মন্দিরটাকে দেখতে। তো একটু পরে আমি মেন গেটের দিকে যাব, গিয়ে আরো তোমাদেরকে ক্লিপ দেখাবো। কোনো জনসাধারণের জন্য মন্দির খোলা হয়নি, তো এই জায়গাটা তোমরা এলে এখান থেকে ভালোভাবে মন্দিরটাকে তোমরা দেখতে পাবে। যদি ফটো তুলতে চাও তো এখান থেকে খুবই ভালো ভিউ আসবে, দেখতেই পাচ্ছ আমার পিছনে। আর এই যে মন্দিরটা যদি কথা বলি, এই মন্দিরটাও পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই বানানো হচ্ছে। দেখতে পাচ্ছ তোমরা এই জায়গা থেকে মন্দিরটাকে খুবই ভালো করে দেখা যাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ এখন থেকে কিছু মানুষজন এই মন্দির পরিদর্শনের জন্য এসেছে। যেহেতু এখনো অবধি জনসাধারণের জন্য মন্দিরটা খোলা হয়নি, তো সবাই বাইরে থেকে এই স্পট থেকে এই মন্দিরটাকে দেখে যাচ্ছে। নিউ দীঘা থেকে ওল্ড দীঘার দিকে হেঁটে যেতে এই রাস্তাটা পড়বে, এই রাস্তাতে তোমরা ঢুকে আসবে। যারা এই উদ্বোধনের আগে আসছো, ঢুকে এসে দেখবে এখানে এই মন্দিরটাকে এখান থেকে খুবই ভালো করে তোমরা দেখে নিতে পারবে। এটা শুধু যারা উদ্বোধনী অনুষ্ঠানের আগে আসছো তাদের জন্য এই ইনফরমেশনটা দেওয়া রইল। তো তোমরা যারা এই মন্দির উদ্বোধনের আগে এখানে আসছো তারা ঠিক এই নিউ দীঘা এইদিকে পড়ছে, এদিকে ঠিক নিউ দীঘা পড়ছে। এখান থেকে হেঁটে হেঁটে ওল্ড দীঘা যেতে যে রাস্তাটা পড়ে এই রাস্তা থেকে ঢুকে আসবে। এই রাস্তায় ঢুকে আসলে এখানে চলে আসবে। এখান থেকে এই মন্দিরের ভিউ খুবই ভালো করে তোমরা দেখে নিতে পারবে। তো এখানে 3টে ফটক আছে দেখতে পাচ্ছ। তার মধ্যে এই মাঝখানের ফটকের নাম হচ্ছে চৈতন্য দ্বার। আর এখানে এখন থেকে দেখতে পাচ্ছ মানুষজন সেলফি ভিডিও করার জন্য এখানে এখন থেকেই প্রস্তুত আছে। এখন থেকেই সবাই আসছে ফটো ভিডিও করতে। তো এই মন্দিরটি নির্মাণের দায়িত্বে আছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হিডকো। আর এই মন্দিরটি টোটাল 20 একর জায়গার ওপর প্রতিষ্ঠিত হয়েছে। আর আজকের এতটাই গরম, তাই জন্য আমি ছাতা নিয়ে ভিডিও বানাচ্ছি। আর তোমরা ধরো আসছো এপ্রিল মাসের 30 তারিখে এই মন্দিরটা উদ্বোধন হবে। তো তোমরা যারা আসছো বুঝতেই পারছো অত্যাধিক গরম পড়তে চলেছে। তো তোমরা তোমাদের মতো করে প্রস্তুতি নিয়ে অবশ্যই আসবে এখানে। দেখতে পাচ্ছ কত মানুষজন গাড়ি নিয়ে আসছে এক ঝলক দেখতে মন্দিরটার পরিস্থিতি দেখতে, যে কেমনভাবে গড়ে উঠছে এই মন্দিরটি। এটা হচ্ছে জগন্নাথ মন্দিরের একদম মেন এন্ট্রেন্স। তো এখান থেকেই এন্ট্রি করতে হবে। এটা হচ্ছে এন্ট্রি গেটের সামনে দাঁড়িয়ে আমি ভিডিওটি করছি। তো এটা হচ্ছে একটা গেট হলো, এরকম আরও ধরো 5টা গেট আছে। তো সেই গেটগুলির নাম আপাতত কি দেওয়া হয়েছে আমার জানা নেই। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ, আমি জুম করে দেখাচ্ছি। এখানে আমি যতদূর সম্ভব জানি যে এখানে ধরো প্রদীপ জ্বলবে, যেটা পুরীর জগন্নাথ মন্দিরে নেই, এইটাতে আছে দীঘার জগন্নাথ মন্দিরে। আর ওই জগন্নাথ মন্দিরের উল্টো পাশে রাস্তা পার করলে এখানে দেখতে পাচ্ছ একটা পুকুর টাইপের করা হচ্ছে এখানে। আর এই সাইডটাতে একটা পার্ক বানানো হচ্ছে। পুকুরটাতে এখন অবধি জল দেওয়া হয়নি, তো এখানে জল ভরা হবে। আর এই পাশটা দেখতে পাচ্ছ, এখানটা এর ভেতরের দিকে গেলে এখানে পার্ক বানানো হচ্ছে এখানে একটা। তো এখানে পার্কেরও একটা ব্যবস্থা করা হচ্ছে। তাহলে বলা যেতে পারে যে এখানে একটা ভিউ পয়েন্ট বানানো হচ্ছে। তো এটা ঠিক হচ্ছে জগন্নাথ মন্দির যেটা আছে সেটা থেকে রাস্তা পার করলে তার ঠিক বিপরীতেই এই পার্কটা আর এই পুকুরটা পাওয়া যাবে। তো এটা যখন জল ভরে উঠবে তখন এটা দেখতে খুবই সুন্দর লাগবে। এখানে দেখতে পাচ্ছ এখানে এখন অবধি কাজ চলছে, কিছু কাজ এখানে বাকি আছে। তো তারই কাজ চলছে, যে পার্কটা বলছিলাম হচ্ছে, তো সেই পার্কেরই এখানে কাজ চলছে। দেখতে
দেখতে পাচ্ছ এটা হচ্ছে নতুন মন্দির, নতুন দীঘার জগন্নাথ মন্দির। তো যেহেতু নতুন মন্দির এবছর হয়েছে, তো এই বছর রথযাত্রায় এখান থেকে রথ বেরিয়ে এই ঠিক দেখতে পাচ্ছ এখানটায় একটা গেট তৈরি হচ্ছে, এই জায়গাটা একটা গেট তৈরি হচ্ছে। এই গেট দিয়ে হয়ে রথ যাবে পুরানো রথ বাড়িতে, মানে পুরানো জগন্নাথ মন্দিরে, যেটা ওল্ড দীঘাতে আছে। তো ওটাই জগন্নাথ দেবের হচ্ছে মাসির বাড়ি। তো হচ্ছে এখানে কাজ চলছে আর এখানে গেটটা খোলা আছে। তো তোমরা কি বলছো, গেট থেকে ঢুকে যাবো? ফার্স্ট এন্ট্রিটা কি নিয়ে নেবো? বুঝতে পারছি না কি করব। এখানে দাদা হচ্ছে কাজ করছে আর গেটে কেউ নেই, গেটটা কিন্তু খোলা আছে। তো ভাবছি ঢুকে যাব। তো এখন হচ্ছে দীঘার নতুন জগন্নাথ মন্দির থেকে যাচ্ছি হচ্ছে পুরানো জগন্নাথ মন্দিরের দিকে, ওল্ড দীঘাতে। আর টোটোতে উঠে পড়েছি। তো টোটোতে আমাদের ভাড়া নিল হচ্ছে 20 টাকা করে। আর দাদা বললো যে এটা 30 তারিখে হচ্ছে জগন্নাথ মন্দিরটা উদ্বোধন হবে, খুলবে, কিন্তু জনসাধারণের জন্য খোলা হবে না, ওদিনকে হচ্ছে ভিআইপি এন্ট্রি হবে। তারপরে 5 তারিখ থেকে সবার জন্য মানে খুলে দেওয়া হবে মন্দিরটিকে। এখন আমি টোটো থেকে নেমে পড়লাম সেই পুরানো জগন্নাথ মন্দিরের সামনে। আর তোমাদের ওই সামনে সেই মনে আছে যেখানে আমি গেটটা দেখালাম, ওখান থেকে হচ্ছে রথযাত্রার সময় রথ আসবে। আর এখানে এই গেটটা ঠিক দেখতে পাচ্ছ, এখানে একটা গেট তৈরি হচ্ছে, এই গেট দিয়ে পুরানো মন্দিরে চলে যাবে। এই হচ্ছে পুরানো জগন্নাথ মন্দিরের গেট। এটাই হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। রথযাত্রার সময় এখানেই রথ আসবে নতুন মন্দির থেকে, নতুন জগন্নাথ মন্দির থেকে। আর দেখতে পাচ্ছ জায়গাটা খুবই সুন্দর। আর এখানে অনেক ঝাউ গাছও লাগানো আছে এই পাশে। এই পাশে দেখতে পাচ্ছ কত ঝাউ গাছ লাগানো। আর ওই সাইডটা হচ্ছে সি সাইড, ওখান থেকেই হচ্ছে সমুদ্র শুরু হয়ে যাচ্ছে। পৌঁছে গেছি পুরানো সেই জগন্নাথ মন্দিরে। এটাই হচ্ছে পুরানো জগন্নাথ মন্দির, তোমরা দেখতে পাচ্ছ। তো এটাই হচ্ছে পুরানো জগন্নাথ মন্দির, আর ওটা হচ্ছে নতুন জগন্নাথ মন্দির যেটা হচ্ছে, যেটা 30 তারিখে উদ্বোধন হবে। আর এর পিছনেই দেখাচ্ছি এই হচ্ছে সমুদ্র সৈকত। জাস্ট ভিউটা দেখো। আজকে অনেক ঢেউ দিচ্ছে সমুদ্রতে। এদিকে একটা ঘাট দেখতে পাচ্ছি, ওই ঘাটে অনেক মানুষজন আছে। আর এই পাশে একটা ঘাট আছে, এই ঘাটটা, এই ঘাটে অত মানুষ নেই, তবে এই দিকের ঘাটটাতে প্রচুর মানুষজন চান করছে, প্রচুর মানুষজনের ভিড়। দেখতে পাচ্ছ কত মানুষজন। আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর আমার পিছনে দেখতে পাচ্ছ সমুদ্র সৈকত কতটা গর্জন করছে। তো আবার দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে, নতুন একটা এনার্জির সাথে। তো ততক্ষণ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। বাই বাই।